নিশাদ আহমদ, জামাত তৃতীয় বর্ষ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. وقال النبي صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى عليه، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়াতুল মানারা দারুল মাজিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সহ বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং সুধী সমাজ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তৃতার বিষয় গণতন্ত্র বনাম ইসলাম, সংঘাত এবং সমাধানের আলোচনা শুরু করতে চাই। প্রিয় সাথী এবং বন্ধুগণ, হক এবং বাতিলের সংঘাতের মধ্য দিয়েই যুগ যুগ ধরে চলে আসছে পৃথিবী। শয়তান ও শয়তানিয়ত সর্বদা চেয়েছে হকের আওয়াজকে স্তব্ধ করে দিতে। তাই তো কাফের মুশরিক বেদিনেরা যুগে যুগে অসংখ্য অগণিত বাতিল কুফরি মতবাদের জন্ম দিয়েছে। আর এমন একটি বাতিল কুফরি খোদাদ্রোহী মতবাদ হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র মতবাদ, যা মানুষকে খোদার আসরে বসিয়ে ঈমান থেকে বিচ্যুত করে কুফরের দিকে নিয়ে গেছে। তাই এই বিষয় নিয়ে আলোচনা করা নিঃসন্দেহে গুরুত্বের দাবি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। প্রিয় সাথী ও বন্ধুগণ, ডেমোক্রেসি হচ্ছে এমন একটি তন্ত্র, ডেমোক্রেসি হচ্ছে এমন একটি তন্ত্র যা মানুষের ক্ষণস্থায়ী মতবাদের উপর প্রতিষ্ঠিত। এই তন্ত্রটি ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা তথা নাস্তিকতা, উচ্ছৃঙ্খলতা, কার্যহীনতা, সদর ভীতি সহ আরো নানান রকম বিষয়ের প্রশ্রয় দিয়ে থাকে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আব্রাহাম লিঙ্কন সহ ডেমোক্রেসির কনসেপ্ট কে তারা বলেন গণতন্ত্র হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যার সার কথা হচ্ছে সার্বভৌমত্ব জনগণের, সকল ক্ষমতা জনগণের। অথচ এই বাক্যের মধ্যে বাই দ্য পিপল, অথচ কোন সংগঠন তারা সমস্ত সিদ্ধান্ত নির্বাচিত হবে। পক্ষান্তরে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল হাক্কু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সমস্ত সৃষ্টির মালিক, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সাথী ও বন্ধুগণ, গণতন্ত্র বলে সংসদ সদস্যরা হচ্ছে আইন প্রণেতা, তারা চাইলে যে কোনো মুহূর্তে আইনকে পরিবর্তন বা রূপান্তর করতে পারে। তাই তো আমরা দেখতে পাই 90% মুসলিম কান্ট্রি বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে মদের আইন পাস হয়, জেনার আইন পাস হয়, জুয়ার আইন পাস হয়, সমকামিতার আইন পাস হয়, নারী স্বাধীনতার নামে নারী উচ্ছৃঙ্খলতার আইন পাস হয়। প্রিয় সাথী ও বন্ধুগণ, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ অধিকাংশ মানুষের রায়ের দ্বারা সিদ্ধান্ত গৃহীত হবে। পক্ষান্তরে আপনি যদি কোরআনের দিকে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অর্থাৎ যদি আপনি পৃথিবীর অধিকাংশ মানুষের মত অনুসারে চলেন তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। আর এটা তো জানা কথা, অধিকাংশ মানুষের রায়ের দ্বারা যদি কোনো সিদ্ধান্ত গৃহীত হয় সেখানে নাস্তিক, মূর্খ, নির্বোধের সংখ্যাই বেশি থাকবে, কারণ সমাজের মধ্যে শিক্ষিত মানুষের থেকে অশিক্ষিত মানুষের সংখ্যাই বেশি। সাথী ও বন্ধুগণ, এছাড়াও জনসংখ্যা গরিষ্ঠতা, একজন শায়ের তার কবিতার মধ্যে লেখেন আকসারিয়াত কবি মিয়ারে হক নাই হো सकती, সংখ্যা গরিষ্ঠতা কখনো সত্যের মাপকাঠি হতে পারে না, সংখ্যা গরিষ্ঠতা কখনো ন্যায়ের মানদণ্ড হতে পারে না, সংখ্যা গরিষ্ঠতা কখনো ইনসাফের তুলাদণ্ড হতে পারে না। এছাড়াও আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেন ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন ওয়ালাকিন আকসারহুম লা ইয়াশকুরুন ওয়ালাকিন আকসারহুম ইয়াজালুন। এই আয়াতগুলো যথেষ্ট এই ডেমোক্রেসি নামক তন্ত্রের ভিত্তিকে ভেঙে চুরে কান কান করে দিতে। সাথী ও বন্ধুগণ, সাথী ও বন্ধুগণ, এই উপরোক্ত আলোচনা দ্বারা বোঝা যায় গণতন্ত্রের সাথে ইসলামের সংঘাত হচ্ছে মৌলিকত্বের সংঘাত। তাই এই সংঘাতকে সমাধানে রূপান্তর করতে হলে গণতন্ত্রের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী যে সমস্ত আইন রয়েছে সেগুলোকে বাদ দিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক আইন প্রতিষ্ঠা করতে হবে। পরিশেষে বলতে চাই, বিগত দিনগুলোতে আমরা বিভিন্ন নেতৃত্বের বাংলাদেশ দেখেছি, তবে এবার কোরআন সুন্নাহর বাংলাদেশ দেখতে চাই।